হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে বাইম মাছ, খুবই মজাদার একটি রেসিপি। এই বাইম মাছ কিভাবে আমরা রান্না করলে খুবই টেস্ট আর মজাদার হয়। আর আজকে আমি রান্না করব না, আমার বোন প্রতিদিন রান্না দেখে খুবই আফসোস করে। সে একদমই ছোট, 5 বছরে। সে আজকে আপনাদের খুন্তি নেড়ে দেখাবে, সাথে আমি হেল্প করব। আজকে দেখতেই পাবেন ছোট মানুষ কিভাবে রান্না করে আর কত মজাদার আর লোভনীয় স্বাদ হয়। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হবে তখন তেলের ভিতরে আমরা একে একে এই যে পেঁয়াজ দিয়ে দেব। সবই কিন্তু এই 5 বছরের ছোট্ট শিশু, সে কিন্তু করবে। এটা আমার একটা বোন, ছোট্ট বোন। সে আবদার করছে আজকে সে রান্না করবে আজকে আপনাদের সাথে, তাই সে বাইম মাছের একটা ভুনা রেসিপি দেখাবে। খুবই সুন্দর একটা রেসিপি, সহজ এবং সিম্পল এবং ছোট্ট হাতে, একদম সোনামণির ছোট্ট হাতে একটি রেসিপি, ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন পেঁয়াজটা আমরা সুন্দর বাদামি করে ভেজে নেব। ওর খুবই একটু লবণ দিয়ে দেব যাতে ভাজিটা খুব ভালো হয়। ও বলতেছে সব কিছুই আমি নিজেই করব, তাই ও নিজে নিজেই করতেছে। একদম দেখুন বাদামি প্রায় হয়ে আসছে, এই যে আস্তে আস্তে হালকা বাদামি হয়ে আসছে। এখন এখানে আমরা গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে ঝালের গুঁড়ো আমরা একটু দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমরা একে একে এখানে জিরের গুঁড়ো দিয়ে দেব, ধনের গুঁড়ো দিয়ে দেব। ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট করে দিচ্ছে। খুবই শখ ওর রান্না করা। রান্না করতে দেখে ওর খুব শখ হয় যে আমি আজকে একটু রান্না করব, তাই আমরা ওকে রান্না করতে দিয়েছি। আর সত্যি জানেন এত মজার আর এত টেস্ট হয়েছে তা বলার না। আপনারা যদি বাসায় একবার এভাবে ট্রাই করেন আপনারাও সেম মজা পাবেন। এরপরে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে ও সুন্দরভাবে একদম নাড়িয়ে নিচ্ছে। একটু জিরে দিয়ে দিচ্ছে এখানে, দিয়ে এটাকে একটু সুন্দর করে নেড়ে নিচ্ছে। সাইডেও আলু ভেজে রেখে দিয়েছে। ও নিজে নিজেই করবে তাই অন করছে এবং নিজে নিজেই করছে, ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট করে, একদম ছোট হাতে করছে। আপনারা যদি তাকে দেখতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তাকে আপনাদের সামনে নিয়ে আসব। আজকে সে একটু লজ্জা পাচ্ছে তাই সে সামনে আসেনি। এখন সে সুন্দর করে রান্না করছে, দেখতে থাকুন। এত মজা হয়েছে খাবারটা তা বলার না। এখন এই যে সে ছোট্ট হাতে মাছগুলো ছোট ছোট পিস করে দিয়েছি, মাছগুলো সে দিয়ে দিচ্ছে। কি সুন্দর করে যে ছোট্ট হাতে সাজিয়ে রান্না করছে তা বলার না। আমি ভাবতেও পারিনি যে ও এত সুন্দর করে এত মজার করে রান্না করবে ছোট্ট হাতে। দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে ছোট্ট মানুষ একদম গুছিয়ে রান্নাটা করছে। দেখুন কি সুন্দর করে রান্নাটা সে করছে তার ছোট্ট হাতে। আপনারা যদি একে পুরো দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তাকে আমি সামনে নিয়ে আসব। এবং সে খুবই ছোট্ট, কিউট এবং খুবই ভালো একটা মেয়ে। আমাকে সব সময় আপু আপু বলে ডাকে। এই যে এখন আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দিয়ে খুবই সুন্দর করে নেড়ে নেড়ে রান্না করছে, খুবই সাবধানে, আলতো হাতে, ছোট্ট হাতে। ও
ও যে এত সুন্দরভাবে ছোট্ট হাতে রান্না করতে পারবে, প্রতিদিন বলে যে আমাকে একটু রান্না করতে দাও, আমাকে একটু রান্না করতে দাও। আজকে তাই ওর হাতে দেওয়া হয়েছে। ও খুবই খুশি এবং খুবই এক্সাইটেড রান্না করতে পেরে। এখন সে একটু পানি দিয়ে দিচ্ছে। খুবই সহজ এবং সিম্পল একটি রান্না, কিন্তু দুর্দান্ত স্বাদ আর খুবই টেস্টি আর মজাদার। আর এই বাম মাছগুলো তো এমনিতেও অনেক দাম আর অনেক সুন্দর খেতে, মজাও অনেক। আর এগুলো গ্রাম থেকে আমরা নিয়ে এসেছি। গ্রামে একদম দেশি, এখন চারপাশে অনেক পানি হয়েছে, গ্রামে যে মারা হয়েছে সেখান থেকে এই মাছগুলো আমরা কিনে নিয়ে এসেছি। কিছু ভাইয়ারা মারতেছিল, খুবই মজা করে তারা, তাদের কাছ থেকে আমরা নিয়ে এসেছি কিনে। দেখুন কি সুন্দরভাবে ছোট্ট হাতে কত সুন্দর করে রান্না করতেছে। আপনারা দেখলে আপনাদেরও এটা রান্না, আর রান্নাটা যে এত টেস্ট হবে ভাবতেই পারিনি। খুবই টেস্ট আর খুবই মজাদার হয়েছে। দেখুন কত লোভনীয় আর কত সুন্দর টেস্ট হয়েছে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখুন রান্না করে, খুবই মজাদার এবং খুবই টেস্টি। আর এই ছোট্ট হাতের ছোট্ট রান্না ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে ভিডিওর জন্য সাথেই থাকুন।